করে দেখেন, কোরআনের মহব্বতে যদি আপনার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে, আল্লাহর কোরআনের মহব্বতের কারণে, আল্লাহর কোরআনকে ভালোবাসার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। দলিল দিতাম, প্রমাণ দিতাম, কথা কয় না, প্রমাণ দিতে হইব না? আল্লাহর এক বান্দা, একজন কৃষক মানুষ, আল্লাহর কোরআন পড়তে জানেন, আল্লাহর কোরআন পড়া শিখে না। একজন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে গেলেন, হুজুর আমি তো কোরআন পড়তে জানি না, আমি জীবনে কোরআন কিভাবে পড়তে হয় আমি নিজেও জানি না, আমি কোরআন শিখিও না, কিন্তু আমার দিলের বড় তামান্না আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করব, কিন্তু আমি তো তেলাওয়াত করতে পারি নাই। হুজুর তাকে একটা বুদ্ধি দিয়ে দিলেন, বাবা প্রতিদিন যখন তোমার কাজকর্ম শেষ হয়ে যায়, মাগরিবের নামাজ আদায় করিয়া আমি আল্লাহ পাকের কোরআনটা দিই, আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, তুমি সেই আল্লাহর কোরআনটা হাতে নিবা। কোরআনটা হাতে নিয়ে তুমি প্রত্যেকটা লাইনে 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 আঙ্গুলটা ঘুরাইবা, আর ভালো করে চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখবা। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা প্রতিদিন কাজ শেষ করিয়া, গোসল করিয়া, পাক পবিত্র হইয়া, নামাজ পড়িয়া, আল্লাহর কোরআনের মহব্বতে আল্লাহর কোরআনটা খুলিয়া প্রতিদিন সেই কোরআনের লাইনের উপরে আঙ্গুল ঘুরায়, চোখ দিয়ে ঝরঝর করিয়া পানি পড়ে। আল্লাহ তোমার কোরআনের মধ্যে কি লেখছো আমি জানি না, এই কোরআনের মধ্যে কি বলছো আমি কিছুই জানি না, আমি একজন মূর্খ মানুষ, কৃষক মানুষ, কিন্তু তোমার কোরআনের দিলের মধ্যে যেই ভালোবাসা, তোমার কোরআনের যে মহব্বত, আল্লাহ আমি কোরআনকে বড় ভালোবাসি, মহব্বত করি, এই জন্য প্রতিদিন কোরআনটা খুলিয়া খুলিয়া আমি দেখি চোখের পানিগুলো ছাড়িয়া বুকটা ভাসাইয়া দেয়। হঠাৎ করে একদিন আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওই লোকটার মৃত্যু সংবাদ যখন এলাকায় ছড়িয়ে পড়লেন, আমার আপনার এলাকার মধ্যে একজন লোক, যে কোনো মানুষ কবর খোঁড়ার জন্য নির্ধারণ করা থাকে, কথা বলেন ঠিক কিনা? ওই এলাকার যেই লোকটা কবর খোঁড়ে, ওই লোকটাকে সংবাদ দেওয়া হলো লোকটা কবর খুঁড়তে আসছে। ওই লোকটা কবর খুঁড়িয়া লোকটার যখন লাশ দাফন হয়ে গেল, এবার সে পকেটের মধ্যে হাত দিয়ে দেখে তার রেশন কার্ডটা পকেটের মধ্যে নাই, সরকারি চাকরি করে সেই লোকটা। এবার আল্লাহর ওলির কাছে যায়, গিয়া বলে হুজুর আমি তো তাকে কবরে দাফন করিতে যাইয়া, যখন কবরে লাশ রাখতে গিয়েছিলাম তার কবরের মধ্যে আমার রেশন কার্ডটা পড়ে গেছে। হুজুর তাকে বললেন ঠিক আছে যাও, তার কবরটা খোঁড়াইয়া ওই কবর থেকে তুমি তোমার জরুরি সেই কার্ডটা নিয়ে আসো। আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, যখন লোকটা তার কবর খুঁড়তে গেলেন, কবরটার মাটি সরণের পরে দেখেন ওই লোকটার কবরটা এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো, একটা জান্নাতের বাগান হয়ে গেছে তার কবরটা। আল্লাহ এত সুন্দর করে সেই কবরটাকে সাজিয়ে রাখছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা অবাক হয়ে গেলেন, কি এমন আমল করেছে যার কারণে এই লোকটার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহ পাক ফুল দিয়ে তার কবরটাকে সুন্দর করে সাজিয়ে রাখছে। লোকটার ভিতরে কৌতূহল জাগলো, লোকটা তাড়াতাড়ি করে তার বাড়িতে, তার একটা মাত্র মেয়ে সন্তান ছিল, যাইয়া বলে মা তোমার বাবা কি এমন আমল করেছে, আমি একটু জানতে চাই, তোমার বাবার কবরটা আল্লাহকে দয়াল কেন এত সুন্দর করে সাজাইলেন, কেন এত সুন্দর করে আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দিলেন। বারবার মেয়েটা বলে আমার বাবার এমন কোন আমল ছিল না, সাধারণ একজন কৃষক মানুষ ছিল, কিন্তু সে জীবনে বাবা কিছুদিন আগে দেখলাম বাবা যখন কাজ শেষ করতো, গোসল করিয়া মাগরিবের নামাজ আদায় করতো, আল্লাহ পাকের কোরআনটা হাতের মধ্যে নিয়া কোরআনের উপরে আঙ্গুল ঘুরাইতো, আর বাবার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো। এই কথা শোনার পরে ওই যে লোকটা মানুষের কবর ঘরে, আর তার বুঝতে বাকি রইল না, আমার আল্লাহ পাকের কোরআনের মহব্বত করার কারণে, আল্লাহর কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা নবীর উম্মতেরা,
قال رسول الله صلى الله عليه وسلم বলেন إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي صلى الله عليه وسلم আজকে কোরআনের দাম বুঝে আসে না বাবা কোরআনের মূল্য তখন বুঝে আসবে যেদিন দুনিয়ার জমিন ছাড়িয়া অন্ধকার কবরে একা একা কবরে দিয়ে আসবে সেদিন কোরআনের মূল্য বুঝে আসবে কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আজকে দুনিয়াতে কোরআনের হাফেজের মূল্য বুঝে আসে না আলেমের মূল্য বুঝে আসে না এই দুনিয়ার ব্যারিস্টার বানাইলাম ইঞ্জিনিয়ার বানাইলাম দুনিয়ার চিফ জাস্টিস বানাইলাম ডক্টরেট ডিগ্রি পাস করাইলাম ওসি বানাইলাম ডিসি বানাইলাম এসপি বানাইলাম ও বাবা দুনিয়ার বড় বড় অফিসার বানাইলাম আপনাদের এলাকায় তো দেখলাম বয়স্কদের পুনর্বাসন কেন্দ্র ওই বৃদ্ধাশ্রম আপনাদের এই গাজীপুরেই নাকি বৃদ্ধাশ্রম কথা বলেন ঠিক কিনা এই দেশের বড় বড় শিক্ষিত বানাইলাম ওই অস্ট্রেলিয়া পাঠাইলাম কানাডা পাঠাইলাম আমেরিকা পাঠাইলাম লন্ডন পাঠাইলাম উচ্চ ডিগ্রিধারী সন্তানদের বড় বড় শিক্ষিত বানাইলাম তার পরিবর্তে আমি আপনি পেয়েছি বৃদ্ধাশ্রম কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা কিন্তু আপনার ছেলে সন্তান আপনার মেয়ে সন্তান যে কোন সন্তান হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা হাদিস আমি তেলাওয়াত করেছি খুতবাতে قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم প্রত্যেক মুসলমান নর আল্লাহ এখানে একজনের কথা বলেছেন শুধু পুরুষের কথা বলেছেন প্রত্যেক মুসলমান পুরুষের উপরে ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা ইলমি দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে ফরজ আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা কথা বুঝেননি আমার তার কথা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনোযোগ দিয়ে অল্প সময় বেশি লম্বা বয়ান করুন না আল্লাহর নবী মদিনাওয়ালা বলেছেন প্রত্যেক মুসলিম নর এবং নারীর উপরে ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ আপনার সন্তান এই দেশের ব্যারিস্টার হবে চিফ জাস্টিস হবে আমার কোনো সমস্যা নাই আপনার সন্তান এই দেশের এমবিবিএস এফসিবিএস এফআরসি বিসিএস ক্যাডার কনসালটেন্ট বড় ডাক্তার হবে আমার কোনো সমস্যা নাই আপনার সন্তান এসপি হবে ডিসি হবে ম্যাজিস্ট্রেট হবে এই দেশের বড় বড় শিক্ষিত হবে আমার কোনো সমস্যা নাই আপনার সন্তান এই দেশের বড় ইঞ্জিনিয়ার হবে আমার কোনো সমস্যা নাই কিন্তু মদিনাওয়ালা নবী যে কথা বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে ইলমি দ্বীন শিক্ষা করাও ইলমি দ্বীন শিক্ষা দাও আল্লাহর নবীর কথা জোরে আওয়াজ দিয়ে বলেন মানা দরকার আছে না না আপনার আমার সন্তান মুসলমান হিসাবে আমার আপনার সন্তানকে ইলমি দ্বীন শিক্ষা দেওয়া ফরজ দ্বীনের উপরে চলার জন্য যতটুকু ইলম শিক্ষা করা ফরজ কতটুকু ইলম শিক্ষা দিতে হবে এই মাদ্রাসার মধ্যে আপনার সন্তান যখন 3 বছর লেখাপড়া করবে কুরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখবে কমসে কম 30টা সূরা মুখস্থ করবে আপনার সন্তান ওযুর ফরজ গোসলের ফরজ তায়াম্মুমের ফরজ ওযু ভাঙের 7 কারণ আরকান আহকাম 13 ফরজ নামাজের 14 ওয়াজিব নামাজ ভাঙের 19 কারণ এই মাদ্রাসা এখানে শিখবে আপনার কন্যা সন্তান যদি হয় সেও শিখবে মহিলা শাখা এখানে আছে পুরুষ হোক আর মহিলা হোক
উভয়ের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আপনার সন্তান 2 রাকাত নামাজে 60টি মাসআলা আমি আপনি জানি না এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আপনার সন্তানকে দুরূদ শরীফ, তাশাহুদ, দোয়া মাসুরা, দোয়া কোন শিক্ষা দেওয়া হয়। একটা নয়, 2টা নয়, 40টা নবীর হাদিস মুখস্থ করানো হয়, মাস্তা মাসাইল শিক্ষা দেওয়া হয়। এ বাবা, সবচেয়ে বড় কথা, আপনার সন্তান এই দেশের ব্যারিস্টার হবে, আপনার সন্তান এই দেশের ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান এই দেশের ডিসি হবে, এসপি হবে, ম্যাজিস্ট্রেট হবে। কিন্তু এই সন্তান যখন জীবনের প্রারম্ভে, জীবনের শুরুতেই মাদ্রাসায় লেখাপড়া করবে, মাত্র 3টা বছর লেখাপড়া করার পর প্রাইমারি পাস করিয়া স্কুল পাস করবে, কলেজ পাস করবে, ইউনিভার্সিটি পাস করবে, আপনার সন্তানকে যে নবীর 40টা হাদিস মুখস্থ করানো হয়েছে, আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়েছে, মাস্তা মাসাইল শিক্ষা দেওয়া হয়েছে, আপনার মৃত্যুর সময় আপনার সন্তান আপনার পাশে বসিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আপনার মৃত্যু কষ্ট হবে না। আপনার সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জীবনের শেষ গোসলটা আপনাকে দিবে, আপনার সন্তান আপনাকে নিজের হাতে নিজের কাফনের কাপড়টা পরাবে, আপনার সন্তানের ভিতরে যে ফিলিংসটা আসবে, আপনার সন্তানের ভিতরে যে অন্তরঙ্গ মহব্বতটা আসবে, দুনিয়ার কোনো মানুষের আসবে না। তার কারণ বাবার জীবনের শেষ গোসলটা যখন সন্তান দিবে, বাবার জীবনের শেষ কাফনের কাপড়টা যখন সন্তান পরাবে, দুনিয়ার কোনো মানুষের ভিতরে এই ফিলিংস আসবে না। আপনার সন্তান নিজের হাতে আপনাকে গোসল দিবে, আর সন্তান মনে করবে আমার বাবা জীবনে কত গোসল আমাকে দিয়েছিল। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনার সন্তান অত্যন্ত মহব্বতের সাথে, ভালোবাসা নিয়ে, অন্তরের মধ্যে মহব্বত নিয়ে বাবার গোসলটা দিবে। আপনার গোসল দেওয়ার পরে বাবা, আপনার সন্তান কি জীবনে কত কাপড় আপনি কতদিন পরাইছেন, সেই 2 বছর 1 বছর বয়স থেকে নিজের হাতে সন্তানদের পোশাক পরিয়ে দিয়েছেন। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে জীবনের শেষ গোসলটা করাইয়া নিজের হাতে কাপড় কাটিয়া এই মাদ্রাসায় শিক্ষা দিয়ে দেয়। মৃত্যুর উপরে বাবার কয়টা কাপড় লাগবে, মার জন্য কয়টা কাপড়, বাবার জন্য কয়টা কাপড় লাগে। পুরুষদের 3টা কাপড়, মায়েদের 5টা কাপড়। এই মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চাদের শিক্ষা দেওয়া হয়। আপনার জীবনের শেষ গোসলটা আপনার সন্তান দিবে, নিজের হাতে কাপড়ের কাপড়টা পরাবে। কথা আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? হে আল্লাহর বান্দা, নবীর উম্মতেরা, আজকে হয়তো সময়ের অভাবে জানাজার নামাজের প্রদর্শনী দেখানো হয় না। প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে জানাজার নামাজের প্রদর্শনী দেখানো হয়, ঈদের নামাজের প্রদর্শনী দেখানো হয়, জুমার নামাজের প্রদর্শনী দেখানো হয়। আপনার সন্তানকে এখানে জুমার নামাজের প্রদর্শনী শেখানো হয়, ঈদের নামাজের প্রদর্শনী শেখানো হয়, জানাজার নামাজের প্রদর্শনী শেখানো হয়। আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করবে। এই দেশের যত বড় মুহাদ্দিস হোক, মুফতি মাওলানা হোক, যত বড় আলেম হোক, কেউ আপনার জানাজার ইমামতি করতে যাবে না। আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাবা, বিশ্বাস হয় না? কথা কন না জি? বিশ্বাস হয় কি হয় না? আমি নিজে আমার বাবার মার জানাজার সময়কার কথা বলি। আমার মা যেদিন জানাজার নামাজ পড়তে আমি মাদ্রাসার মাঠে একত্রিত হয়েছিলাম, আমার ঢাকা থেকে আমার মাদ্রাসার মুহতামিম সাহেব, যিনি শাইখুল হাদিস, আমাদের বাড়িতে অনেক আলেম ওলামা, আমাদের বাড়িতে অনেক ওলামায়ে কেরাম, এলাকার অনেক ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছে, ঢাকা থেকে অনেক ওলামায়ে কেরাম গিয়েছে। আমি আমার শাইখুল হাদিস সাহেবকে বললাম, হুজুর জানাজার ইমামতি করে আন। আমার চাচা একজন বড় আলেম, তাকে বললাম ইমামতি করার। আমার বার জানাজার ইমামতি করেন। তারা বললেন না না, আজকে একমাত্র তুমি তোমার মার জানাজা পড়ানোর জন্য একমাত্র ব্যক্তি, আর আমরা কেউ জানাজার ইমামতি করার জন্য আজকে এখানে উপযুক্ত না। আল্লাহু আকবার। এ বাবা, আল্লাহর কসম করিয়ে বলিয়ে যায়,
সন্তান যদি কোরআনের হাফেজ হয় আপনি ঠকবেন না, সন্তান যদি আলেম হয় আপনি ঠকবেন না। আপনার সন্তানকে যদি কোরআন শিক্ষা দেওয়ার মাসলা মাসাইল শিক্ষা দেন, আপনার সন্তান ডাক্তার পাস করবে, ইঞ্জিনিয়ারিং পাস করবে, ডিসি হবে, এসপি হবে, ম্যাজিস্ট্রেট হবে, এই দেশের বড় বড় অফিসার হবে, এই দেশের বড় বড় ইঞ্জিনিয়ার হবে। আল্লাহর হস্তে আপনাদের কাছে ক্ষমা চাই, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর কসম করে বলছি, জীবনের প্রারম্ভে যখন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, এই মাদ্রাসা, এই যে জামিয়া কুরআনিয়া কওমি মাদ্রাসার মধ্যে আপনার সন্তানটাকে জীবনের প্রথম ভিত্তি যেটা, বিল্ডিং এর যেমন ভিত্তি যদি মজবুত না হয় বিল্ডিং টিকে না, কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে যদি জীবনের প্রারম্ভে কোরআনের যেই মজবুত যে ভিত্তি মাসলা মাসাইল যদি দোয়া কালাম, আপনাকে যদি সর্বপ্রথম আপনার সন্তানকে ইলমি দ্বীন শিক্ষা না দেওয়ার, আপনার সন্তানের দিন এই দেশের বড় শিক্ষিত হইয়া, এই দেশের বড় এফসিপিএস বড় ডাক্তার হইয়া, এই দেশের বড় বৈজ্ঞানিক হইয়া, এই দেশের বড় এসপিডিসি রেজিস্ট্রেট হইয়া, এই দেশের বড় ডাক্তার হইয়া, এই দেশের বড় বৈজ্ঞানিক হইয়া এক সময় যাইয়া বলবে আল্লাহ বলতে দুনিয়াতে কিছুই নাই, কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কথা বলেন কি বলেন? বলে না আল্লাহ বলতে নাকি কিছুই নাই, যদি কন্যা না আউযুবিল্লাহ। কিন্তু যে সন্তানটাকে জীবনের প্রারম্ভে মাদ্রাসায় আপনার সন্তানকে জীবনের প্রারম্ভে 3টা বছরের জন্য ইলমে দ্বীন শিক্ষা দিবেন, আপনার সন্তান কোনোদিন পথভ্রষ্ট হবে না, কোনোদিন বেনামাজি হবে না, কোনোদিন মা বাবার অবাধ্য সন্তান হবে না। এই দেশের যত বড় শিক্ষিত হোক না কেন, মা বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রমের মধ্যে নিবে না। আপনার সন্তান যত বড় ডাইরেক্টর হোক না কেন, যত বড় এফসিপিএস বড় ডাক্তার হোক না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, যত বড় ডিসি হোক না কেন, কিন্তু আপনার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়বে, মা বাবার অবাধ্য হবে না, হারাম কোনোদিন উপার্জন করবে না, হালাল পন্থায় রুজি রোজগার করবে, কোনোদিন ঘুষ খাবে না, সুদ খাবে না। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কথা ঠিক না ঠিক? কারণ হলো সকালবেলা আগের দিনে পান্তা ভাত খাওয়া হয়তো কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়া, কথা কয় না? কি দিয়া কি দিয়া? দইল্লা কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে সকালবেলা ভাত খাওয়া হইতো কি বাবা? কথা ঠিক না ঠিক? দেখা যায় সারাদিন পার হয়ে গেছে, আসরের পরও মাগরিবের পরও দেখা যায় একটা ঠেকুর আসলেও দেখা যায় ওই যে ফজরের পরে কাঁচা পেঁয়াজ দিয়ে ভাত খেয়েছেন, এখনো কাঁচা পেঁয়াজের গন্ধটা মুখ থেকে বের হয়, কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে যদি জীবনের শুরুতে নবীর হাদিসের উপরে আমল করে, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, আপনার সন্তানকে যদি জীবনের শুরুতে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, সেটা সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, ইলমি দ্বীন শিক্ষা দেন। আপনার সন্তান যখন এই দেশের বড় ইঞ্জিনিয়ার হবে, এই দেশের বড় চিফ জাস্টিস হবে, এই দেশের বড় ডক্টরেট ডিগ্রিধারী হবে, এই দেশের এফসিপিএস এফআরসি বড় ডাক্তার হবে, এই দেশের ডিসিএসপি ম্যাজিস্ট্রেট হবে, আল্লাহি 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 আল্লাহর কসম করে বলছি, আপনার সন্তান কোনোদিন বেনামাজি হবে না, আপনার সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য সন্তান হবে না, আপনার সন্তান ঘুষখোর হবে না, আপনার সন্তান ঘুষখোর হবে না, আপনার সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য সন্তান হবে না। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভালো লাগতেছে না? অনেক জরুরি কথা তো, এই জরুরি কথা অনেক সময় ভালো লাগে না, কথা ঠিক কিনা বলেন? আমরা নগদটা দেখি, নগদ বুঝেন তো? দেখবেন গরুর ঘাস অপর পাশে রাখা, যদি গরুর যে কর তোর জন্য ভালো ভালো ঘাস আনছে, যে গরু বিশ্বাস করবো? কথা কন না, বিশ্বাস করবে? আমার আপনার জন্য এই ইহকালের সে পরকালের জিন্দেগি যে সুন্দর সেটা দেখি না, কিন্তু আমরা আসলে যে আছে সেটা অনেকে বিশ্বাস করতে চায় না, কথা বলে ঠিক না? পরকালের জিন্দেগি, এই জিন্দেগি না, কথা বলে এই জিন্দেগি কবরের জিন্দেগি যেদিন শুরু হয়ে যাবে, বলেন তো আপনার এই প্রিয় স্ত্রী কমসে কম তো 30টা বছর সংসার করছেন, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর। এখন এই মুহূর্ত যদি আজকে রাতে আপনার মৃত্যু হয়ে যায়, বলেন তো আপনার স্ত্রী কি আপনার সঙ্গে কবরে যাবে?
আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে। জীবন, প্রাণ, তুমি আমার হৃদয়, তুমি আমার হাত, কত কিছু দেখবেন বলবে আপনাকে খুশি করানোর জন্য। কথা বলেন না? কিন্তু ভাইয়েরা আমার, এই সবটাই হলো ধোঁকা, সবটাই ধোঁকা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী মদিনাওয়ালা বলছেন, উম্মত আমার চারটা জিনিসের সাথে সম্পর্ক রাখো। ও উম্মত, চারটা জিনিসের সাথে সম্পর্ক করিয়া কবরে যাও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, উম্মত আমার চারটা জিনিসের সাথে সম্পর্ক করিয়া কবরে আসিও। আল্লাহর হাবিব বলেন, ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। যখন মৃত ব্যক্তি কবরে দাফন করানো হয়, দুনিয়ার আপনজনেরা দুনিয়ায় থাকিয়া যায়, দুনিয়ার বাড়ি জায়গায় থেকে যায়, বন্ধু বান্ধব দুনিয়াতে থেকে যায়, স্ত্রী সন্তান দুনিয়াতে থেকে যায়, ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন দুনিয়ায় থেকে যায়। তোমার আমার কেউ কবরের সঙ্গী হয় না, তোমার আমার কবরের সাথে কেউ হয় না। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব মদিনাওয়ালা বলেন, তোমরা চারটা জিনিসের সাথে সম্পর্ক করিয়া কবরে যাও। এক নম্বরে হলো আল্লাহ পাকের 30 পারা কোরআন, যেই কোরআনি মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এই কোরআনের সাথে সম্পর্ক যাদের ভালো হবে, যারা কোরআনকে মহব্বত করবে, যারা কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআনি জীবন পরিচালনা করবে, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সংসদ জীবন, যত রকমের দুনিয়ার যত পর্যায়ে আছে, ব্যবসায়ী বলেন, চাকরি বলেন, ঘর বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, দোকানপাটে বলেন, সর্ব জায়গায় আল্লাহর কোরআনকে মেনে যদি চলতে পারি, আমার আপনার ইহকাল এবং পরকাল সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনই আছে, সেই কোরআনই আইন আছে আমাদের মাঝে? নাই। আমাদের কাছে কোরআনই আইন নাই। আমাদের দেশে চলে নিজের মন গড়া আইন। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সংবিধান লিখেছে ডক্টর কামাল সাহেব, তাহলে মানুষের গড়া সংবিধান দিয়ে কি ইসলামী আইন বাস্তবায়ন হয়? কখনো হতে পারে না। কারণ আইন যদি থাকতো কোরআনী আইন, সংবিধান হতো কোরআন, 30 পারা কোরআন। আর এই 30 পারা কোরআনের সংবিধান দিয়ে দেশ চলতো, ঘর চলতো, ব্যবসা চলতো, চাকরি চলতো, পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহ পাকের এই কোরআনী আইন জমিনে বাস্তবায়ন হতো। কথা বলেন ঠিক কি? আমাদের মাঝে চলে নিজেদের মন গড়া আইন। এই জন্য ভাইয়েরা আমার, এই দুনিয়াতে আমার আপনার কেউ আপন না। মা বোনেরা আমার, আপনি মনে করেন আপনার স্বামী, আপনার সন্তান, আপনার সংসার, আপনার ঘর, আপনার আমার বলেন, আমার বলতে কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? আসলে আমরা আছি ধোকার ভিতরে। এই জন্য আল্লাহর নবী মদিনাওয়ালা বলেন, ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। কোরআনের সাথে যাদের মহব্বত থাকবে, এই কোরআনটার সাথে রেহালটার সম্পর্ক হওয়ার কারণে, এই কোরআনটার সাথে রেহালের তাআল্লুক হওয়ার কারণে, রেহালটার বুকের মধ্যে নেই, রেহালটার মধ্যে চুমো খায়, কাপড় দিয়ে লীলাপ বানানো হয়েছে, এই কাপড়টা কোরআনের সাথে তাআল্লুক হওয়ার কারণে কোরআনের উপরে চুমো খায় না, গিলাপের উপরে চুমো খায়। আল্লাহ পাক কাপড়ের দাম বাড়িয়ে দিয়েছেন এই রেহালের সাথে, এই কোরআন শরীফের সাথে তাআল্লুক হওয়ার কারণে আল্লাহ পাক এই রেহালের দাম বাড়িয়ে দিয়েছেন। কাঠ দিয়ে যদি রেহাল বানানো হয়, সবচাইতে কম দামা কাঠ কদম কাঠ, সবচাইতে কম দামা কাঠ মান্দার কাঠ। ওই কাঠ দিয়ে দেখা যায় আল্লাহর কোরআনের রেহাল বানানো হয়। কিন্তু দেখা যায় দুনিয়ার দামি দামি চন্দন কাঠ আছে, সেগুন কাঠ আছে, লোহা কাঠ আছে, গর্জন কাঠ আছে। জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কোনদিন বাসার মধ্যে যাইয়া আপনার ঘরের মধ্যে দামি দামি কাঠ দিয়া ফার্নিচার বানানো আছে, একদিন তো চুমু খাইলেন না। কিন্তু আল্লাহর কোরআনের সাথে রেহালের তাআল্লুক হয়েছে, সুসম্পর্ক হয়েছে। একটা পাও রেহালের মধ্যে লেগে গেছে, রেহালটার মধ্যে নিয়ে বুকের মধ্যে লাগান, বুকের মধ্যে চুমা খান। তার কারণ এই রেহালের কোনো কারিশমা নাই, এই কাঠের কোনো কারিশমা নাই। এটা একমাত্র আল্লাহর কোরআনের বরকতে, আল্লাহর কোরআনের সাথে তাআল্লুক হওয়ার কারণে আল্লাহ পাক দুনিয়ার সবচাইতে দামি কাঠ বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?
এবার বলেন তো, এই কোরআনের সাথে সম্পর্ক রাখিয়া যদি অন্ধকার কবরে যায়, আমার আপনার দাম বাড়বে না কমবে? আরো জোরে বলেন। আমার আপনার দুনিয়াতেও আল্লাহ দাম বাড়িয়ে দিবে, আখিরাতেও দাম বাড়িয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান কোরআনের হাফেজ হোক, সন্তান আলেম হোক, আমরা চাই তো ইনশাআল্লাহ? কথা কয় না, চাই তো? কোরআনের হাফেজের বাবা কারা কারা হইতেছেন একটু হাত দিয়ে দেখেন তো। আল্লাহকে আল্লাহু আকবার, নারে তাকবীর। আলেমের বাবা হইতে চাই তো আমরা ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। বুড়া বাবারা কারা কারা আছেন হাত উঠান তো দেখি। বুড়া বাবা ঘরের নাতি আছে না? কথা কয় না। ছেলের ঘরের নাতি আছে না? মায়াকে কালকে সকালবেলা যায় ধরবেন, ছেলেকে সকালবেলা যায় ধরবেন। তোর কাছে আমি একটা আবেদন নিয়ে আসছি, বৌমা তোমার কাছে একটা আবেদন নিয়ে আসছি। তোমার একটা নাতি, তোমার একটা ছেলে, আমার একটা নাতি, আমাকে আল্লাহর রাস্তায় দান করো। আমি আমার নাতিটাকে আলেম বানাবো, কোরআনের হাফেজ বানাবো। জোরে কোন আল্লাহু আকবার। কি লাভটা হবে একটু শোনাও, শোনাবো? আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, যেদিন আপনি দুনিয়ার মধ্যে থাকবেন না, এই জমিন ছাড়িয়া অন্ধকার কবরে চলিয়া যাবেন। আপনার কথায় আপনার নাতিকে মাদ্রাসায় ভর্তি করানো হয়েছে। মেয়ের ঘরের নাতি হোক আর ছেলের ঘরের নাতি হোক, আর নিজের সন্তান যদি হয় তাতে কোনো আর কত ভালো কথা। আপনার এই সন্তান মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছেন, কিন্তু আপনার সন্তান হাফেজ হওয়ার আগে, আলেম হওয়ার আগে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কিন্তু আপনার ভাগ্য বড় প্রসন্ন, আপনার ভাগ্য বড় ভালো। আপনার সন্তান যখন কোরআন তেলাওয়াত করবে, আপনার নাতি যখন কোরআন তেলাওয়াত করবে, আপনার মেয়ের ঘরের নাতি যখন কোরআন তেলাওয়াত করবে, মেয়ের ঘরের নাতি যখন কোরআন তেলাওয়াত করবে, একজন হাফেজ হবে, আলেমা হবে, একজন আলেম হবে। আল্লাহর কোরআন তেলাওয়াত করার মাধ্যমে যখন আউযু বিল্লাহ তেলাওয়াত করবে, বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করবে, আল্লাহ আল্লাহি আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, বিসমিল্লাহর মধ্যে আল্লাহর তিনটা নাম আছে। একটা হলো আল্লাহ, আল্লাহর জাতি নাম, আর একটা রহমান, আর একটা রহিম। এই রহমান রহিম নামের খাতিরে আল্লাহ পাকের রহমতের জরিয়ায় জোশ এসে যাবে। আল্লাহ পাক বলবেন ফেরেশতারা, যা যা যা, আমার বান্দা